বন্ধুরা, আজকে দিলীপ ঘোষ এই পোস্ট করেছেন ওনার অ্যাকাউন্টে। উনি কদিন নিজের বিয়ে নিয়ে ব্যস্ত ছিল, তো আজকে দেখছি প্রথম একটা পোস্ট বিয়ের পরে। কি পোস্ট দেখুন আপনারা। মহারাষ্ট্রের নাসিকে বড়িচিভারি এলাকায় গরম পড়তে পড়তে না পড়তেই জলের কষ্ট। এলাকার জলস্তর নিচে নেমে গেছে। মহিলারা দড়ি ধরে কুয়োর ভেতর নেমে কুয়ো থেকে জল তুলছেন, কলসিতে সেই জল নিয়ে যাচ্ছেন বাড়িতে বলে একটা ভিডিও পোস্ট করেছে, যেটা দেখছেন। ওটা দিয়েছে। দাঁড়াও, ভিডিওটা খুবই কষ্টের, যে সত্যি ওখানে এত কষ্ট, জলকষ্ট হচ্ছে, যে মহিলারা কুয়োর নিচে নেমে উপরে কলসি নিয়ে দাঁড়িয়ে আছে, নিচে নামছে যে দড়ি ধরে, তো সেখানে থেকে জল তুলছেন। জল সংকট এখানে খুবই দেখা যাচ্ছে, কতটা অসুবিধা হচ্ছে তাদের। একটা কষ্টের ভিডিও এটা, একটা ভাবার ভিডিও, যে জলস্তর কতটা নিচে নেমে যাচ্ছে আর ভবিষ্যতে কি হবে। কিন্তু আপনারা ভাবেন, এখন এই পোস্ট দিলীপ ঘোষ কেন করলেন, এটা নিয়ে একটা প্রশ্ন উঠে আসছে একটা প্রশ্ন। তো এই ধরনের যেসব পোস্ট হয়, বা এই ধরনের বিষয়ে যারা ভাবেন, তারা যারা সচেতন করেন, তারা সতত পরিবেশবিদ হিসেবেই দেখে থাকে। যারা পরিবেশবিদ তারা বেশি বেশি করে এগুলো পোস্ট করেন এবং বিচার করেন। কিন্তু দিলীপ ঘোষ তো রাজনীতিবিদ, তিনি পরিবেশবিদ না, রাজনীতিবিদ। তো হঠাৎ করে এই ধরনের পোস্ট একজন পরিবেশবিদের মতো কেন পোস্টটা করতে গেলেন, কথাটা এর জন্যই বলছি। কারণ এই যে পোস্ট উনি করেছেন, এটাকে নিয়ে কিন্তু একটা সোশ্যাল মিডিয়ার মধ্যে বিতর্ক হচ্ছে। তিনি যে এই পোস্ট করেছেন, এর কমেন্টে গিয়ে আপনারা দেখবেন যে এই পোস্টটা করছে, এর অর্থ কি দাঁড়াচ্ছে। এর অর্থে এটাই দাঁড়াচ্ছে যে মহারাষ্ট্রের বিজেপির যে সরকার, সেই সরকার ব্যর্থ যে মানুষকে পানীয় জল দিতে। এই প্রশ্নটা ওখানে তুলছেন। ওনার বিয়ে শুভেচ্ছা ওনাকে কামনা করেছেন, কিন্তু সেই সঙ্গে ওই প্রশ্নও তোলা হচ্ছে যে তার মানে এটা প্রমাণ করে যে মহারাষ্ট্রের যে বিজেপি সরকার, সেটা ব্যর্থ যে মানুষকে বিশুদ্ধ পানীয় জল দিতে বা জল দিতে ব্যর্থ। সেখানে সরকার রয়েছে, এর আগেও সরকার ছিল, শুধু যাই হোক বিজেপির সরকার ছিল। তাহলে ওই এলাকার মানুষদের এতটাই জলকষ্ট এখনো, জলস্তর নিচে নামছে সবই ঠিক আছে, কিন্তু সব জায়গায় একটা নেমে যাচ্ছে, যে এটা ভাবার বিষয় না। জলস্তর নামলেও কিন্তু জলকে তোলার ক্ষেত্রে আধুনিক যে প্রযুক্তি রয়েছে, সরকার যে ধরনের কাজ করছে, একে হর ঘর জল পানি যোজনা, অনেক কিছু, ডাবল ইঞ্জিনের সরকার আছে ওখানে। তো মানুষদেরকে ওখানে এখনো মহিলাদেরকে কেন জীবনের ঝুঁকি নিয়ে কুয়োর নিচে নেমে জল উঠাতে হচ্ছে। এখন দিলীপ ঘোষ তো বিজেপির নেতা না, তার মানে তো উনি যে পোস্টটা করেছেন, তার মানে কি দাঁড়াচ্ছে, এখন বিজেপিকে তো বেকায়দায় ফেলে দিলেন দিলীপ ঘোষ। তো ওনাকে যে লিখছেন বিয়ের পরে চোখ খুলেছে, এতদিন চোখ বন্ধ থাকতো, তার মানে এতদিন মানুষের কষ্ট দেখতেন না। অনেকে বলছেন এটা, যে পোস্ট করেছেন এর মানে যে যেরকম পারছে কমেন্টে গিয়ে বলছে এরকম। তো ফলে কি এটা, কিন্তু উনি উনি হয়তো পরিবেশবিদ হিসেবে মানুষকে সচেতন করতে, জল কষ্ট থেকে বাঁচতে এই রুখে দাঁড়াচ্ছেন, যে পোস্টটা করেছেন। কিন্তু এই পোস্টটা যে করেছেন, উনি কি ওনার অবস্থান, পলিটিক্যাল অবস্থান আছে, তার জন্য কি এটা কারেক্ট পোস্ট করেছেন? অন্য কেউ করে থাকে, কিন্তু দিলীপ ঘোষ যে এই রাজনীতিবিদ, তিনি পোস্টটা করেছেন, এটা কি ঠিক করেছেন? জলের অপচয় বন্ধ করা, এগুলো নিয়ে পোস্ট করাটা ঠিক, কিন্তু এটা যে পোস্ট করেছেন, মানুষকে সচেতন করতে চাইছে দিলীপ ঘোষ, এটাও হতে পারে। কিন্তু জলকে অপচয় করবেন না, এই নিরুখে হয়তো এই পোস্টটা করেছে, এর জন্য করে থাকে, সেটা ঠিক আছে।
কিন্তু একজন সাধারণ মানুষ হিসেবে এই পোস্ট অবশ্যই গ্রহণযোগ্য। সব ঠিক আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই বিশেষ করে এই বাংলাতে রয়েছেন, আপনি বাঙালি, আপনি পোস্ট করছেন, পোস্ট দেখলেন যে শাসক যে কংগ্রেস ওইভাবে যে সচেতনতার যেটা ভাবলেন কি করে? এবার এটাকে নিয়ে তো অনেক কিছু নানান কিছু বলা হচ্ছে যে আপনাদের ডবল ইঞ্জিনের সরকার, যে আপনাদের এই ব্যাপার, তার মানে আপনাদেরকে জল এইভাবে নিতে হয়। মহারাষ্ট্রে তো বিজেপির সরকার আছে, খুব জলকষ্টে আছে, জলের লাইন করে দিয়েছে। যেমন অনেক গ্রামে গ্রামে দেখবেন যে মানে পাইপ লাইন করে দেওয়া আছে, কিন্তু জল যাচ্ছে না, জল যাচ্ছে না। পাইপ লাইন করা আছে অনেক গ্রামে দেখবেন, কিন্তু কিন্তু জল উঠছে না, মোটর দিয়ে টেনে টেনে জল উঠে যাচ্ছে। এখানকার এদিককার বাংলার কিছু পোস্ট করতেন, তাও বোঝা যেত মানুষকে সচেতন করার কিছু, কিন্তু উনি পলিটিক্যালি কানেক্ট হতে পারতেন। কিন্তু এটা মহারাষ্ট্রের একটা পোস্ট, তার বিয়ের পর তার, তাহলে ওনার কি হলো? এখন কি বিয়ের মধ্যেই আছেন, সামনে একটা কিছু পেয়েছেন, জাস্ট ভালো মন থেকে পোস্ট করে দিয়েছেন, এরকম কিছু কি? মনটা পলিটিক্যালি নেই, একজন সাধারণ নাগরিক হিসাবে রয়েছেন, তাই হিসেবে একটা পোস্ট করে দিলেন কি? মনটা কি আলাদা হয়ে গেল? বিয়ের পরে চেঞ্জ হয়ে গেল কি? উল্টো দিকের লোকেরা তো ছাড়বেন না, না? বাংলার লোক যারা রয়েছে তারা তো ছাড়বেন না, না? আপনাদের দলকে বিট করবে না, তাদের দলকে টার্গেট করবে যে পোস্টটা কেন করলো। তার মানে আপনারা কি প্রমাণ করছেন? যে ডবল ইঞ্জিনের সরকার কি ব্যর্থ? জল এইভাবে তুলতে হচ্ছে, ওনার যে এই পোস্ট, দল কার্যত বেকায়দায় এই মুহূর্তে। অনেকজন বলছেন বিয়ের পর কি হলো দিলীপ ঘোষের? বিয়ের পর হঠাৎ করে কি হলো দিলীপ ঘোষের? রাজনীতিবিদ থেকে পরিবেশবিদ হয়ে গেলেন? তারপর তার মানে কি পলিটিক্যাল অবস্থান থেকে সরে আসছেন তিনি? মানুষের এইসব নানান বিষয়ে কার্য থাকবে, তার মানে এরকম পোস্ট যে দল বেকায়দায় থাকবে, সেই পোস্টই বা কেন করবেন? তার তার মানে কি এত কিছু বুঝে শুনে করেননি তিনি? এত কিছু যে পোস্ট করেছেন, তার সাত পাঁচ অত কিছু ভাবেননি, কিভাবে পলিটিক্যালের সমালোচনায় পড়তে হবে এটা তিনি ভাবেননি হয়তো। তাই এটাকে নিয়ে মানুষ অনেক প্রশ্ন করছে, অনেক প্রশ্ন তোলারই কথা। তিনি ওনার পোস্টে এটা করেছেন ফেসবুকে, তার পলিটিক্যাল দিক থেকে এটা কি কারেক্ট? মানুষ তো অনেক কিছু, কি মহারাষ্ট্র সরকার ওখানে কি করছে, যেখানে নরেন্দ্র মোদী বলছেন হার ঘর জল, সবার ঘরে আমরা জল পৌঁছে দেব, এরকম কিছু তো করছে। নানান রকমের প্রশ্ন তোলা হচ্ছে। তো বাংলার খুব কাজ কম হয়েছে, ডাইরেক্ট মহারাষ্ট্র, কি একটা দুঃসংবাদ আমরা দেখছি। তো আসলে সব সত্য কথা সবসময় সবভাবে বলা যায় না, পলিটিক্যাল পার্সনদের বলা যায় কি বলেন? বলা তো যাবে না, না? সব কথা সবসময় তো বলা যাবে না। এই এলাকাতে এমনটা হয়েছে দেখেন, বাকিরা অনেক অনেক জায়গায় অনেক সমস্যার সমাধান, সমস্যায় পড়েছেন, কিন্তু হার ঘর জল যে অনেক জায়গায় গিয়েছে, হয়তো মহারাষ্ট্রের অন্য এমন গ্রাম এলাকায় অনেক জায়গায় পৌঁছায়নি, হয়তো এটাকে ধরে নিয়ে হয়তো সবকিছু শুরু করে দিলেন অনেক লোকেরা। এটাকে ইস্যু করে কি বলবেন? তাহলে এটা কি হলো পলিটিক্যালি? তো অথচ এ থেকে কি সংকট রয়েছে? জল সংকট। যাই হোক, দিলীপ ঘোষ হয়তো মন থেকে, অন্য মন থেকে করেছেন এটা, পলিটিক্যাল দিক থেকে নাও করতে পারেন, নিজের একটা মানবিকতা দিক থেকে করেছেন। যাই হোক, বিতর্ক হচ্ছে এটা নিয়ে, পোস্টটা নিয়ে। এখন দিলীপ ঘোষ পরবর্তী পরবর্তী ব্যাখ্যা কি দিবেন, কোন অ্যাঙ্গেল থেকে বলছেন, তিনি একটা বক্তব্য হয়তো রাখতে পারেন। পলিটিক্যাল দিক থেকে সরে নিজের নিজের মন থেকে একটা পোস্ট করেছেন হয়তো তিনি, কিন্তু আপাতত আমরা বুঝবো এটা। কিন্তু আপাতত এখন রাজনৈতিক মহলে আপনারা বলবেন যে কমেন্টে আপনাদের মতামত কি। আমি অসীম, নমস্কার।